আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাকাদ আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফিল ফুরকানিহিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সাদাকাল্লাহুল আযীম। তো সর্বপ্রথমে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র কোরআন মাজিদের কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। তারপর পরই তার প্রিয় হাবিবের প্রতি অসংখ্য দরুদ ও সালাম জ্ঞাপন করি, সকলেই মহব্বতের সঙ্গে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই ভিডিওর মধ্যে পবিত্র কোরআন মাজিদের দ্বিতীয় সূরা অর্থাৎ সূরাতুল বাকারা, এই সূরার প্রথম কয়েকটি আয়াত সম্পর্কে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আমি সর্বপ্রথম আপনাদের সম্মুখে কোরআন মাজিদের একটি আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াত সম্পর্কে আমরা সকলেই কম বেশি পরিচিত রয়েছি, কেননা এই আয়াতটা হলো সূরা ফাতিহার একটি আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ি। এই নামাজের মধ্যে বহু রাকাত নামাজ আমরা আদায় করি। সুন্নাত নামাজ আছে, নফল আছে, ওয়াজিব আছে, ফরজ আছে। তো যে নামাজেই আমরা পড়ি না কেন, প্রত্যেকটি নামাজের রাকাতের শুরুতেই আমাদের সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করতে হয়। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ফাতিহা ব্যতীত মানুষের নামাজ হয় না, অর্থাৎ সূরা ফাতিহা পড়তে হয়। তো এই সূরার মধ্যে এই আয়াতটি রয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ হে আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করো। তো এই আয়াত আমরা প্রতিনিয়তই ব্যবহার করে থাকি নামাজের মধ্যে। এই আয়াতের মানে হলো যে হে আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করো। তো আমরা যে বারবার আল্লাহর কাছে এই দোয়াটা পাঠ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ডাকে কি সাড়া দেয় না? অবশ্যই আল্লাহ আমাদের এই দোয়াকে কবুল করে নিয়েছেন। আল্লাহ আমাদের এই দোয়াকে মঞ্জুর করে নিয়েছেন। তিনি আমাদের দোয়াকে মঞ্জুর করে নিয়ে এরপরে নাজিল করলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল বাকারার আয়াতের দ্বিতীয় আয়াতের মধ্যে ঘোষণা করলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, ইয়া হলো সেই কিতাব যার মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, আর মুত্তাকিন বান্দাদের জন্য সঠিক দিশারা স্বরূপ, সঠিক পথের দিশারা দেখাবে এই কিতাবটি। আমরা যে প্রতিনিয়ত আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদেরকে সঠিক পথে চালাও, সঠিক পথে চালাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ঠিক সেই কথার মানে কবুল করে নিয়ে আমার আল্লাহ আমাদেরকে দান করলেন এই যে যালিকাল কিতাব, যে কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই, এই কিতাব আল্লাহ দান করলেন। আর বললেন কি, হুদাল লিল মুত্তাকিন, এটাই হলো মুমিনরা যে আমার কাছে সবসময় চায় আল্লাহ আমাদের সঠিক পথে চালাও। তো এই কিতাবটি হলো সেই কিতাব যেটা মুমিন বান্দাদেরকে সঠিক পথে চালায়ন করবে। তবে এখানে একটি প্রশ্ন আসে, সেই প্রশ্নটি হলো, আল্লাহ পাক বললেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এই কিতাবটি পথ প্রদর্শক, সঠিক পথের দিশারা দেখাবে মুত্তাকিনদের জন্য। মুত্তাকিন কেন বললেন? আসলে মুত্তাকিন কাদের বলা হয়? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে হেদায়েত দান করেছেন, যাদেরকে আল্লাহ পাক হেদায়েত দেওয়ার পরে যারা আল্লাহর নিষেধগুলোকে বর্জন করে চলে, আদেশগুলোকে মেনে চলার চেষ্টা করে এবং তাকওয়া অবলম্বন করে চলে যে সকল বান্দারা, এরপরে মানুষ মুত্তাকিন হয়। এক কথায় বলতে গেলে চলে, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কামিয়াবি হয়ে গিয়েছে ওই ব্যক্তিকেই মুত্তাকিন বলা হয়। তো এই আয়াতের অর্থ যদি এটা নেওয়া হয় যে মুত্তাকিনদের জন্য আল্লাহ এই কিতাব দান করেছেন, তাহলে মুত্তাকিনরা তো অলরেডি হেদায়েত প্রাপ্ত, তারা তো সফলতার উচ্চ শিখরে পৌঁছে গিয়েছে। তারা তো তাকওয়া অবলম্বন করে তারপরে আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দিয়েছে, সঠিক রাস্তায় থাকার পরে তারপর তো তারা মুত্তাকিন হয়েছে। কিন্তু প্রয়োজন কাদের? যারা মুত্তাকিন হবে তাদের প্রয়োজন। তো এই আয়াতের তাফসীর করতে যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তাফসীরে জালালাইনের মধ্যে বলেছেন, এই হুদাল লিল মুত্তাকিন দ্বারা উদ্দেশ্য হলো যারা মুত্তাকিন হবে, যারা মুত্তাকিন হয়ে গিয়েছে তারা নয়। কারণ তারা তো
অলরেডি হেদায়েত প্রাপ্ত, কিন্তু যারা মুত্তাকিনদের রাস্তায় চলার জন্য পথ শুরু করেছে, এই কিতাবটি শুধুমাত্র তাদের জন্য। তার মানে বোঝা গেল। তো এখন সেই মুত্তাকিনদের কয়েকটি বৈশিষ্ট্য সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে জানালেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আমার আল্লাহ পাক মুত্তাকিনদের এইবার কয়েকটি বৈশিষ্ট্য বর্ণনা করলেন। অর্থাৎ কারা মুত্তাকিন, কারা মুমিন বান্দা, এদের পরিচয় দিতে যেয়ে আমার আল্লাহ পরের আয়াতের মধ্যে বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবের প্রতি বিশ্বাস করে, অদৃশ্যের প্রতি বিশ্বাস করে। এই গায়েবটা, অদৃশ্যটা আবার কি? এটা হলো যে জিনিসটা আমাদের থেকে লুকিয়ে রয়েছে, কিন্তু জিনিসটি হক, যা আমরা কখনো কোনোদিন চোখে দেখিনি, আর দুনিয়ায় বেঁচে থাকাকালীন কোনোদিন দেখবও না। যেমন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি যে আছেন, এটা অদৃশ্য। আল্লাহকে কেউ বলতে পারবে না, কোনো মুসলমান বলতে পারবে না যে আমরা আল্লাহকে দেখেছি। তবে আল্লাহ আছেন, এটা আমরা বিশ্বাস করি। তাই আল্লাহ বললেন যে গায়েবের প্রতি যারা ঈমান আনে, এরপরে জান্নাত জাহান্নাম কোনোদিন আমরা দেখিনি, কিন্তু অন্তর থেকে আমরা জান্নাত জাহান্নাম আছে এটা বিশ্বাস করি। তো এই জন্য আল্লাহ পাক বললেন যে গায়েবের প্রতি যারা ঈমান এনেছে, বিশ্বাস করে, এরাই হলো মুত্তাকিনদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো এটাই, গায়েবের প্রতি বিশ্বাস রাখতে হবে। জান্নাত জাহান্নাম বলে একটি জিনিস আছে, এই সকলের প্রতি বিশ্বাস রাখতে হবে, এটা আল্লাহ বললেন। 2 নম্বরে বললেন ওয়া ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করে, অর্থাৎ যারা নামাজ পড়ে, জামাতের সহিত নামাজ কায়েম করে, এরা হলো মুত্তাকিনদের 2 নম্বর বৈশিষ্ট্য। এরপরে বললেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, যাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে রিজিক দান করেছি, সে রিজিক হতে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, অর্থাৎ মানুষদেরকে দান খয়রাত করে। এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মুত্তাকিনদের গুণাগুণ বর্ণনা করলেন, এটা হলো তাদের মধ্যে 3 নম্বর বৈশিষ্ট্য। 1 নম্বরে গায়েবের প্রতি বিশ্বাস রাখা, 2 নম্বরে নামাজ কায়েম করা, 3 নম্বরে বললেন ইনফিকুন, যারা আমি আল্লাহ আমার রিজিক থেকে মানুষদেরকে দান খয়রাত করে, ব্যয় করে, এরা হলো মুত্তাকিন। তাহলে মুত্তাকিনদের 3টি বৈশিষ্ট্য আমরা এই আয়াত থেকে জানতে পারি। এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে মুত্তাকিনদের বৈশিষ্ট্য বলতে যে কথাগুলো বললেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে খুব সুন্দরভাবে জানিয়ে দিলেন, হে নবী, তুমি যে জিনিস নিয়ে এসেছো, অর্থাৎ তোমার প্রতি যে কিতাব নাজিল করা হয়েছিল আল কোরআন, এই কোরআন যারা বিশ্বাস করে, এই কোরআনের প্রতি যারা ঈমান এনেছে, যে এই কোরআনটা হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে পাঠানো একটি কিতাব, গ্রন্থ, এই কথা যারা বিশ্বাস করে তারা হলো মুত্তাকিন। তাহলে এই আয়াত থেকে আমরা মুত্তাকিনদের 4 নম্বর বৈশিষ্ট্য পেয়ে গেলাম। এরপরে আল্লাহ বললেন যে তোমার পূর্বে যে সকল নবীগণদের উপরে আমি আসমানি যে সকল কিতাবকে দুনিয়ার বুকে নাজিল করেছিলাম, এই কিতাবের প্রতি যারা ঈমান এনেছে, বিশ্বাস করে, তারা হলো মুত্তাকিন। তাহলে মোট 5টি মুত্তাকিনদের বৈশিষ্ট্যের কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল বাকারার মাত্র এই 3-4টি আয়াতের মধ্যে তিনি সুন্দরভাবে ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন। তো আমরা যদি এই 5টি জিনিসের প্রতি ঈমান আনতে পারি, বিশ্বাস করতে পারি, তাহলে আমিও আপনিও মুমিন মুত্তাকিন। না হলে যতই আমরা লাফালাফি করি না কেন, আমি আপনি মুমিন মুত্তাকিন হতে পারবো না। তো যদি সূরা আল বাকারার এই সামান্য তাফসীরটুকু জেনে আপনাদের উপকারে আসে বা আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে অন্য কোনো দিন আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।